তাহলে ঢাকায় আসছেন এলন মাস্ক, কবে এন্ড কোথায় আসতে যাচ্ছেন তিনি, এন্ড তার এই আসার পিছনের রিজনটা কি, এখানেও কি আছে তার কোনো বিজনেস স্ট্র্যাটেজি, পুরোটাই জানাচ্ছি ডিটেলসে। দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা মানব জমিন সহ বেশ কয়েকটা গণমাধ্যমে বলা হচ্ছে 2025 এপ্রিলের প্রথমার্ধে মানে 15 তারিখের মাঝামাঝি সময়ে রাজধানী ঢাকায় হতে যাচ্ছে গ্লোবাল ইনভেস্টরদের জমকালো এক মিলন মেলা। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কনফারেন্স নামে এই আয়োজনের উদ্যোগ নিয়েছে এবার বাংলাদেশ, যেখানে গেস্ট হিসেবে থাকবে এলন মাস্ক, এমনটাই বলছে ওই আয়োজনের সংশ্লিষ্টরা। এন্ড বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন থেকে এই সম্মেলন সফল করার জন্য কাজ শুরু করেছে। এছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এই বিনিয়োগ সম্মেলনটি আয়োজনের মূল দায়িত্বে থাকছে। তবে পুরো সরকার তথা প্রশাসন তন্ত্র ওই মেগা ইভেন্ট বাস্তবায়নে যুক্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে এখন প্রশ্ন হলো এই সম্মেলনের মূল উদ্দেশ্যটা কি, এলন মাস্ক ছাড়াও আরো কোনো ইনভেস্টররা আসবে কিনা, এন্ড এখানে কি তাদের কোনো বিজনেস স্ট্র্যাটেজি আছে। ওয়েল, মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় ঢাকায় 3 দিনের ওই সম্মেলনের জন্য এখন থেকে গেস্ট লিস্ট টার্গেট করে প্রিপারেশন নেওয়া হচ্ছে, যে লিস্টে এলন মাস্ক ছাড়াও নাম আছে বিশ্বের সব ধনী ব্যক্তিদের, যেখানে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসনকে আমন্ত্রণ জানানো হতে পারে। মূলত বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণ করার জন্যই বিশ্বের এই টাইকুনদের কাছে টানার চেষ্টা করছে বাংলাদেশ। সো তাদের আমন্ত্রণ জানানো এবং উপস্থিতি নিশ্চিত করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুড অফিস ব্যবহারের চিন্তা করছে বিটা। এখন আমরা তো জানি ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী এলন মাস্ক কি পৃথিবীর প্রথম ব্যক্তি যে 40,000 কোটি বা $400 মিলিয়ন সম্পদের মালিক। তার কোম্পানি টেসলা এন্ড স্পেস এক্স এর দ্রুত বাজার বৃদ্ধিতে বিশ্বের 1 নম্বর ধনীর তালিকায় আছে তার নাম। বাট এবার ইউএসএ ইলেকশনে ট্রাম্পের হয়ে প্রচারণায় নেমে সরাসরি পলিটিক্সও সক্রিয় হয়েছেন এলন মাস্ক। হোয়াইট হাউসে ট্রাম্প বসার পরে এলন মাস্কও পাবে দায়িত্ব। অন্যদিকে বাংলাদেশে এলন মাস্কের স্টারলিং নেটওয়ার্ক আসার যে খবর পাওয়া যাচ্ছিল, এইসব থেকে এখন ধারণা করা হচ্ছে হয়তো এলন মাস্ক এই সম্মেলনে আসলেই যোগ দিবে, কারণ এসব ধনীরা তো তাদের বিজনেস স্ট্র্যাটেজি ছাড়া কোথাও যায় না, যেটা আমরা আম্বানির ছেলের বিয়ের সময় লক্ষ্য করি। বাট যেহেতু এর আগেও দেশে বিদেশে বিনিয়োগ সম্মেলন করেছে বাংলাদেশ, তবে কোনোটাতে লক্ষ্য পূরণ হয়নি। কিন্তু এবারে আয়োজকদের দাবি 53 বছরের ইতিহাসে এটাই হতে যাচ্ছে সেরা বিনিয়োগ সম্মেলন। সো এখন দেখার বিষয় আসলে কতটা সফল হয় এই সম্মেলন।